আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। সকালেই শুরু দিলাম আমাদের অফিসের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে। আজ ইন্টারটেকে একটা সেমিনার আছে, এদিকে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি আসতে একটু লেট করতেছে। এদিকে গাড়িও এসে পড়েছে, এই যে আমার গাড়ি ঢাকায় যাবে। ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে নিজেকে ফিরে ফিরে দেখতেছিলাম আর যাইতেছিলাম ঢাকায়। আর ভাবতেছিলাম ঢাকায় যে কি করব, কি অবস্থানে যোগদান করব। এরই মধ্যে মাওনা ফ্লাইওভারে উঠে পড়লাম। এই যে এগিয়ে যাচ্ছে মাওনা ফ্লাইওভার। পুরা 1 মিনিট সময় লাগে মাওনা ফ্লাইওভার পার হতে। দেখতে থাকুন। ফ্লাইওভার শেষ প্রান্তে এসে পড়লাম। এই শেষ। এদিকে গাড়ির গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছে। পুরো এখন পরিষ্কার। দুই পাশেই সবুজ শ্যামল গাছ গাছালি। সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা। অত তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যাচ্ছে। ড্রাইভারকে বলে দিয়েছি অত চালু করে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা যে টাইমে বেরিয়েছি অনায়াসেই আমরা আমাদের মিটিংটা ধরতে পারবো। ড্রাইভারের ব্যবহারটাও সুন্দর ছিল। আমাদেরকে জিজ্ঞাসা করলো আমরা নাস্তা করছি কিনা। ড্রাইভারকে অনেক ধন্যবাদ জিজ্ঞাসা করার জন্য। রাস্তা ফ্লাইওভারে উঠলো গাড়ি। ফ্লাইওভারে উঠে যাওয়া শুরু করলো। ঢাকায় যাইতে এখন অনেক সুন্দর রাস্তা করা হয়েছে।
আপনারা আসলে দেখতে পারবেন। এই যে দেখেন সুন্দর ফ্লাইওভার, অনেক সুন্দর রাস্তা। এই দেখেন সুন্দর এগিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি দেখলাম রাস্তার পাশে পথ শিশুগুলা হাতে পলিথিন। আমি দেখে অবাক হইলাম, এগুলো কি? ড্রাইভার ভাই আমাকে বললেন এগুলো গাম খাচ্ছে এরা। আমি বললাম এই গাম খেয়ে কি করে, আমি তো কখনো দেখিনি গাম খাইতে। ড্রাইভার ভাই বললেন যে এটা দিয়ে নেশা করে। সে সময় বুঝতে পারলাম। আমরা এখনো যে পৌঁছিনি, এই উত্তরার কাছে আছি, নর্থ টাওয়ারের কাছে। এই যে এগিয়ে যাচ্ছে, এই হোন্ডার ভাইয়ালা একটু কাট করলো, মনে হয় পড়ে গেল এরকম অবস্থায়। খুব রিস্ক নিয়ে মোটরসাইকেল চালায় ভাইয়েরা। এই যে আমরা প্রায় এসে পড়েছি আমাদের গন্তব্যস্থানে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। দেখতে থাকুন। এই যে পৌঁছে গেছি ইনকামটেক অফিসে। অফিসে ঢোকার আগেই গেটে এন্ট্রি করতে হবে। যে ভাইরা এন্ট্রি করতেছে, আমিও এন্ট্রি করে ঢুকে পড়লাম। এই যে ঢোকার অফিস রুমে যাওয়ার রাস্তা। আমরা ফাইনালি রুমে ঢুকে পড়লাম, কনফারেন্স রুমে। এই যে আমাদের জায়গা, সুন্দর মনোরম পরিবেশ, ওনারা ভালোই সাজিয়েছে। এরকম আমি একটা
ঢুকে পড়লাম এখানে। মোটামুটি একটা ভালো অবস্থানে। তো অনেক অফিসেরই লোক এসে পড়েছে এখানে। ম্যাডাম উপস্থাপনা শুরু করে দিলেন। সুন্দর পরিবেশনা, ওনার বাচনভঙ্গি, কথাবার্তা, উনি ভালোভাবে ওনার পরিচয় দিয়ে শুরু করলেন টেস্টিং বিষয়ে যাবতীয় টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আজকের সেশনটা যতটুকু ম্যাক্সিমাম যেন আমরা ইফেক্টিভ করতে পারি। সো এখানে টিম আছে, অনেক এক্সপিরিয়েন্স টিম, এবং অনেক শুনলেন যে এখানে নুসরাত আপনি বলছেন যে 20 বছর, হাসনা, তালিজা, বিদ্যুৎ, শরীর। সো আমরা সবাই অনেক সময় ধরে আছি। আমাদের কাজই আসলে কোয়ালিটি অথবা এই ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করা। তো আমরা মনে করি না এরপরেও যে আজকের সেশনটা শুধুমাত্র বিদ্যুতের বলে গেল, যেটা ওয়ান সাইডের যেন কোনো একটা সেশন না হয়। সো অবশ্যই আমাদের একদম স্পেসিফিক এজেন্ডা আছে যে আমরা কোনটা কভার করব। তো আজকের সেশনটা যাতে অত্যন্ত ইফেক্টিভ হয় এবং ইফেক্টিভ হয় সেটা আমি সবার কাছ থেকে এক্সপেক্ট করবো। আর সবার আগে সবাই আমাদের সাপ্লায়ারদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের এই টাইমে এত বেশি ওয়ার্কলোড, এত বেশি আপনারা টাইম ম্যানেজ করে আসতে পারছেন, এটা সব অনেক প্রশংসনীয়। আর ইন্টারনেট ম্যানেজ করতে এটাও প্রশংসনীয়। আর লাস্টলি আমাদের প্রত্যেকটা সেমিনার থেকে কিন্তু আমাদের একটা লার্নিং থাকে। তো আমরা এই লার্নিংটা যাতে নিয়ে যেতে পারি এবং আমাদের নিজস্ব জায়গায় আমরা যাতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা আমরা অবশ্যই মাথায় রাখবো। কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা দেখেন এখানে অ্যাপ্লিক্যান্ট, যে মেইন অ্যাপ্লিক্যান্ট, সেই মেইন অ্যাপ্লিক্যান্টের হচ্ছে নেম এবং তার ডিটেইলস গুলো এখানে বাই ডিফল্ট থাকে, যে তাদের অ্যাক্সেস গুলো দেওয়া থাকে। আমাদের ডাটা লিঙ্ক টিমই হচ্ছে যে ডিফল্ট করে দেয় এই অ্যাপ্লিক্যান্ট। এটা জানো আছে, রাইট? তো যখন একটা এক্সপেরিয়েন্স করব অথবা আপনারা দেখবেন, কটনটাকে দেখলে ওই পিকচারের সাথে মিলাবে যে হাউ ইট লুক লাইক, তাইলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন whether it is cotton or polyester or something else, right? So এটা হলো মাইক্রোস্কোপিক মেথড। লাস্ট ওয়ান হচ্ছে কেমিক্যাল সলিউবল, কেমিক্যাল মেথড। ধরেন এই দুটো মেথডে যদি আপনি ফাইবারের অ্যানালাইসিস না করতে পারেন, তাইলে কি করবেন? তাইলে হচ্ছে যে আপনি বেসড অন সলিউবিলিটি। কি সলিউবিলিটি? কেমিক্যাল সলিউবিলিটি। আপনারা জানেন যে ধরেন কটন ফাইবার সালফিউরিক অ্যাসিডে কি ডিসলভ করে, রাইট? তারপরে নাইলন সালফিউরিক অ্যাসিডে ডিসলভ করে, কিন্তু পলিয়েস্টার পাচ্ছেন না। তাই এটা অবজারভেশনে আপনার এভিয়ারেন্সে আপনি নোট করবেন যে এটা এরকম। ক্লিয়ার? হ্যাঁ, আবার একটু বলেন। যে ধরেন মোচা লেগে একটা কাপড় কি পরিমাণ ছিঁড়ে যেতে পারে, ওই স্ট্রেংথটা ডিটারমাইন করার জন্য হচ্ছে টিয়ারিং স্ট্রেংথ করা, রাইট? সো এই হলো আপনার স্ট্যান্ডার্ড। এখানে নাইফ দিয়ে আগে কাটা হয়, কাটার পরে হচ্ছে ফোর্স দিয়ে হচ্ছে আপনার এই কাপড়ের স্ট্রেংথটা ডিটারমাইন করা হয়। এটা হচ্ছে টিয়ারিং স্ট্রেংথ, রাইট? আপনার কোনো কাপড়ের মধ্যে যদি আপনি কোনো ফিনিশ দেন, ফিনিশ যেমন ধরেন আপনি কি দিতে পারেন, যেমন এইচপি হাই পারফরম্যান্স spandex like whatever it is, প্রিন্ট আসলে ধরুন থাকে, ধরুন ইউপি, এটার মধ্যে সবগুলো কালারই আপনার ব্রিংিং ইনটু দ্য কনসিডারেশন। অবশ্যই ফাস্টনেস টু ওয়াশ, এখানে দেখবো যে কালার চেঞ্জ, কালার ব্লিডিং, স্টেইনিং, তারপর এই স্যার কালার ব্লিডিং এবং কালার ফাস্টনেস টু ওয়াশ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দিলেন, কিভাবে ওয়াশ করতে হয়, কিভাবে ইমপ্রুভ করতে হয়। এই ধরনের ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে ধরেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আর কোথায় কোথায় ইউজ হতে পারে এবং কত ভাবে চিলড্রেন ইউজ করতে পারে, মানে এটা অবশ্যই চিন্তা করতে হবে। এখন গার্মেন্টসের সেফটি সম্পর্কে বোঝাচ্ছিলেন, কি করলে গার্মেন্টস ইমপ্রুভ হবে।
ইনজুরি হবে না এ সম্পর্কে ভালোভাবে বোঝাচ্ছিলেন। অনেকক্ষণ আমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছিলেন, এদিকে আবার প্রশ্নও করতে বলছিলেন। অনেকে প্রশ্নও করলেন, এ সম্পর্কে জানতে চাইলেন। প্রথম কথা হচ্ছে যে যেমন এটা কি নিয়ে গবেষণা করে, এটা হচ্ছে ডিজাইন এবং ম্যানুফ্যাকচার নিয়ে কথা হবে, রাইট? আচ্ছা, এটা অ্যাপ্লিকেবিলিটি গার্মেন্টস, সব ধরনের গার্মেন্টসের জন্য, ইনক্লুডিং বোনেটস, মানে ওই যে মেয়েরা মাথায় পাগড়ি দেয়, এটা হচ্ছে 36 থেকে 14 বছর, 14 বছর 13 বছর 11 মাস, রাইট? 14 বছর উপরে গেল। তারপরে হচ্ছে এটা হচ্ছে 98 এবং গার্ডের জন্য হচ্ছে 98 থেকে 176 সিএম, আর বয়েজ যারা তাদের জন্য 182 সেন্টিমিটার পর্যন্ত হাইট আমরা ক্লাসিফাই করি হচ্ছে চিলড্রেন হিসেবে। এটা কেন বলছে? কারণ হচ্ছে এটার জন্য রিকোয়ারমেন্ট গুলো ডিফারেন্ট, বুদ্ধি সেন্সিটিভ এবং ডিজাইন ম্যানুফ্যাকচারিং সবই আলাদা। ধারণাই কত ওরা দেখবেন, হ্যাঁ এই ওয়ার্ডটা কি বলছে? হ্যাজার্ড এক্সিমা, ইংলিশে এটারে অন্যভাবে বলে। এই এক্সিমা হচ্ছে মানে কি? এক্সিমা মানে কি? যে ব্লাড বন্ধ হয়ে যায়, রাইট? আর অবশ হয়ে যায়, রাইট? এই ধরনের প্রবলেম হতে পারে, রাইট? এক্স বহুবাটায়ের মতো ইউজ করি। এটা কি ধরনের হ্যাজার্ড করে আমাদের কনজিউমারদের? টোস্টিং অ্যাটাচ। যদি কোনো ট্রান্সপোর্টেশনে বা বাসে যখন বাচ্চা যেমন কর্ড এন্ড ট্রাস্টিং, লুপস, জিপ পোলাস, শোল্ডার স্ট্র্যাপ, অ্যাডজাস্টিং ট্যাপ, শ্বাস, ব্যাক পেন, বেড লুপস। বডিজোনের উপরে ডিপেন্ড করে। বডিজোনটা আমাদের আসলে চিনতে হবে। আমি যদি এরিয়া কথা বলি, এটা হলো হেড, নেক এন্ড আপার চেস্ট এরিয়া। এখানে খুব ক্লিয়ারলি গাইড করা আছে যে ফ্রন্ট সাইডে দেখেন এই সো এই তিনটা যদি চিনতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, কোনটা অর্ধেক ক্লিয়ার আপনাদের। আরো আছে কর্ড এন্ড জয়স্টিক ইউকে রেগুলেশন, যেটা বলছে টাইট বেল বা শ্বাস, যেটা আমরা ওয়েস্ট হ্যাঁ বিল করতে হবে। এটা জয়স্টিক এবং এটা অ্যালাউ না, এই কারণে র্যাপেক্স নাম্বার দেওয়া আছে। দিস ইজ রিকল প্রোডাক্ট। অল প্রোডাক্ট হুইচ ইনসাইডেড হিয়ার ইজ ভেরি রিস্কি এবং রিকল প্রোডাক্ট। ঠিক আছে? লার্জ হয়ে থাকে যখন লার্জ অবস্থায়, যদি এটা লার্জ করে ওয়েস্টটা তখন ফ্ল্যাট অবস্থায় থাকতে হবে যদি টগল ইউজ করা হয়। আর ফ্রিজ যদি থাকে জয়স্টিকের ক্ষেত্রে এটা সিএফ। যদিও জর্জের একটু আপডেট আমি যতটুকু দেখছি, জর্জের ডিজাইন করা যাবে না যেটা দুইটা করে টাইপ করা। ঠিক আছে? এই চারটা জিনিস মিট করতে হবে এই ধরনের আইটেমের জন্য, যেটা গ্রে এরিয়া। ঠিক আছে? এটা জর্জের গাইডলাইনে আপনারা ওই ওয়েবসাইটেও পাবেন। ওদের কর্ড এন্ড ফার্স্ট এডিং ট্রিক্স ইউজ করি, যেমন এখানে বাটন ইউজ করা হয়েছে। বাটন ভুল এখানে বাটন লাগিয়ে ফ্রিজে কিন্তু বাটন লাগানো যাবে। ফ্রিজ মানে এই মাথায় ভুল করতে হবে, নট বাটন। আপনি ভুল করলেন এখানে হবে না। ইউ হ্যাভ টু attach button here. You cannot attach any 3D in the fridge. আর এখানে কিন্তু স্টোরেজ বলেন না, লিভিং বলেন কিন্তু আলাদা। সো এটাও জানেন কি হবে যে কোন নট হবে, মানে কোন কোড করে এটা হবে, বাট কোন নট হবে না, বা মানে কোন অ্যাডিশনাল কিছু হবে না, এটা বাদ দিতে হবে। এর মধ্যে আমাদের লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেল। লাঞ্চের জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। এই যে দেখেন আমাদের খাবারের ব্যবস্থা মোটামুটি একটা ভালো অবস্থানে ছিল। সর্বশেষে আমরা এই যে
5টার পরে আমাদের সেশনটা শেষ হলো আর আমরা বাসায় ফিরে আসলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।